যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল, আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে, তারা হতবাক হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সাকসু নির্বাচন বানচালের এই হীন নকশা নতুন কিছু নয়। নানা নাটকীয়তা ও দফায় দফায় তফসিল পিছিয়ে সর্বশেষ 20 জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী সকল পক্ষ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজমান রয়েছে। এমন পরিস্থিতিতে পেশিশক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে সাবিপ্রবির 9000 শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, ছাত্রদের দলের ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা, তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয়। আমাদের দাবি স্পষ্ট, সাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীনযোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া। সাংবাদিক সমাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি সাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। দেশব্যাপী আমরা এই কর্মসূচি, লাগাতার কর্মসূচি অব্যাহত রাখব যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। আমরা আরও বিষয়ের সাথে লক্ষ্য করেছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি, কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল। সেখানেই যাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএনপিপন্থী শিক্ষক, একাধিকবার তারা পদত্যাগ করেছে। সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ফেব্রুয়ারির 25 তারিখে এটা নির্ধারণ করেছে। এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মব ক্রিয়েট করে বিএনপিপন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে 6 দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল। তার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে, মব ক্রিয়েট করেছে, সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে, 8000 ভোট গুনতে তারা 3 দিন 4 দিন সময় লাগিয়ে দিয়েছে। সেখানে যে ভিসি ছিল তিনি হচ্ছেন বিএনপিপন্থী সাদা দলের নেতা। নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএনপিপন্থী শিক্ষকরা। তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উপেক্ষা করে নির্বাচন যাতে বানচাল করা হয় তার সকল ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোনো ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না। এটা আরও বেশি লজ্জাজনক। আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন, বেগম খালেদা জিয়া, তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল, আজ তারা জনগণের অধিকারকে, শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে। এটা এত বেশি লজ্জাজনক, হাস্যকর। এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে, এর নজির হচ্ছে এগুলো। তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে, মব ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে। অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে। লজ্জাজনক একটা বিষয়। প্রত্যেকটা জায়গায় বিএনপিপন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে, বিএনপিপন্থী অ্যাডমিনিস্ট্রেশন, বিএনপিপন্থী ভিসি প্রভিসি বসিয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারা লিপ্ত হয়নি। আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে
কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে। জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে, তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল, রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল। তার মানে সব কিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয়। আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 2টার সময় এই হিয়ারিংয়ের শুনানির ফলাফল ঘোষণা হবে। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না, একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। আমরা যারা এই নির্বাচন বানচাল করবে, আমরা এই বানচালের প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ক্যাম্পাসে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিও পালন করতে পারি। আমরা আমাদের কর্মসূচি, অবস্থান এবং পরিবেশ পরিপ্রেক্ষিতে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করব। মিডিয়ার মাধ্যমে, আমাদের প্রচার সেলের মাধ্যমে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা এগুলো বলছে তারা দিবা স্বপ্ন দেখছে, তারা এই সন্তুষ্টি নিয়ে থাকুক, আমাদের এই ব্যাপারে কোনো কথা নাই। যদি কোনো প্রভাব না ফেলে তাহলে এই নির্বাচনগুলো বন্ধ করার জন্য কেন উঠে পড়ে লাগছে? 22 তারিখে দেখবেন আপনারা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করার, উদ্বোধন ঘোষণা করার তারিখ, শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা। এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে নিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এর একটা ইন্টেনশন তো আছেই। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না, তবে সময় হচ্ছে সব কিছু বলে দেবে। ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সব কিছু দেখছে, তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনারা দেখবেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ। আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন তা প্রকাশ পাচ্ছে। ঋণ খেলাপির কারণে তাদের যখন নাগরিক এই নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে, প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। এই চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে। সাকসুকে তারা একটা উসিলা হিসেবে গ্রহণ করেছে। তা না হলে ছাত্র দলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তারা সাকসু নির্বাচন চায় আর ঢাকায় বসে এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। কোন কারণে এটা মানুষ এখন আর বুঝতে তাদের বাকি নাই। মানুষ সবই বুঝতে পারছে এবং এই প্রজন্ম তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।
আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।